আপনার ভিডিও আপনি সাজেস্ট ফরতে নিতে পারবেন। এইটা হচ্ছে গিয়ে আপনার আইডিটা গ্রো করার জন্য এক নম্বর একটা পয়েন্ট। ফেসবুকে যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, হতাশ হয়ে গেছেন, ভিডিওতে ভিউস আসে না, একটা ভিডিও ভাইরাল হয় নাই, ফলোয়ার বাড়ে নাই, সবসময় রিচ এঙ্গেজমেন্ট ডাউন থাকে, কোনো সময় সবুজ করতে পারেন না, এখন ফেসবুক থেকে কাজ করার ইচ্ছাটাই চলে গেছে। তো আজকে আমি দুইটা বিষয় আপনাদের মধ্যে তুলে ধরবো। এই দুইটা বিষয় আপনি যদি সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন, ইনশাল্লাহ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি কিছু করতে পারবেন। অন্তত আপনি 1 টাকা ইনকাম নাও করতে পারেন, কিন্তু আপনি আপনার পজিশনটাকে, আপনার ভিডিও আপনি সাজেস্ট ফরতে নিতে পারবেন, আপনার যে এই ফেস ভ্যালুটা আপনার মানুষের সামনে দেখাতে পারবেন। এটা হচ্ছে গিয়া আপনার মূল পয়েন্ট। আর এটা যদি আপনি দেখাতে পারেন, আপনার মনিটাইজেশন আজ হোক বা কাল হোক, কারণ মনিটাইজেশন কারো হাতে না। কেউ যদি বলে থাকে যে 1 সপ্তাহ 10 দিনে মনিটাইজেশন পাবেন, তাহলে এটা ভুল কথা। মনিটাইজেশন একান্ত ফেসবুকের ইচ্ছা, ফেসবুক যখন খুশি তাকে তখন খুশি দেবে, কিন্তু কারো এখানে হাত নেই। তো আপনার ভিডিও ভাইরাল করার এটা হচ্ছে গিয়ে ফেসবুকের একটা ইচ্ছা, কিন্তু এই জায়গাটা আপনাকে কিছু কাজ করতে হবে এবং আপনাকে এই প্ল্যাটফর্মে ধরে থাকতে হলে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। অতীতে আমি অনেক দেখেছি, আমার যখন 1,32,000 ফলোয়ার আছে, কিন্তু আমার যখন 6-7 হাজার ফলোয়ার ছিল, তখন কিন্তু যারা আমার ভিডিও দেখতো তারা কিন্তু এখন আমার ভিডিও দেখে না। তো কি তারা আমাকে আনফলো করে দিয়েছে? তাদের কাছে কি আমার ভিডিও পৌঁছায় না? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হয়েছে কি, যে আমি তাদের আইডিগুলো, অনেকের আইডিগুলো ভিজিট করে দেখেছি যে তারা এখন আর ভিডিও তৈরি করে না। যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করতো, লাইক করতো, তারা কিন্তু এখন আর ভিডিও তৈরি করে না। তারা কিন্তু ফেসবুক থেকে এখন বিদায় নিয়েছে। নর্মালি প্রথম যেমন চালাইতো ওরকমই চালাইতেছে। তো আপনাদের এখন আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, আপনারা কাজ করতেছেন, কিন্তু আপনাদের যখন ভিডিও ভাইরাল না হবে, আপনাদের কিন্তু এই ইন্টারেস্টটা চলে যাবে। 1 নম্বর কথা হয়েছে, 2টা গ্রুপ ফেসবুকে আছে। একটা হচ্ছে গিয়া ভিডিও ভাইরালের জন্য অনেক কথা বলে। একজনে বলতেছে যে আপনার আইডিতে ফলোয়ার থাকলে আপনার অটোমেটিক্যালি আপনার ভিউজ বাড়বে, এই জন্য আপনি ফলোয়ার বাড়ান, এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ হয়েছে যে আপনার ভিডিও মান ভালো করেন, তাহলে আপনার ফলোয়ার অটোমেটিক্যালি আসবে। এই দুইটার ভিতর কোনটা সত্যি? দুইটার ভিতর হয়েছে, 1 নম্বরে আপনার যে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে, আপনার ভিডিও যদি ভালো লাগে কারো, আপনাকে কিন্তু ভিডিও দেখে ফলো করবে। ভিডিও দেখে ফলো করলে কিন্তু রিল ফলোইং হবে, আর রিল ফলোইং হলে প্রতিনিয়ত আপনার ভিডিও দেখবে, আপনার টপ ফ্যান হবে। আর যেটা হচ্ছে কি আপনার আদার্স ফলোইংরে কিন্তু আপনার টপ ফ্যান হবে না, আপনার ভিডিও দেখবেও না। তো আর যদি ব্যাক টু ব্যাক করে ফলোয়ার বাড়ান বা কমেন্ট করে যদি ওইখান থেকে যে ফলোয়ার আসবে, ওই ফলোয়াররা কিন্তু ভিডিও দেখবে না, শুধু আইডির একটা ওয়েট বাড়বে, তাছাড়া কিন্তু আর কিছুই না। ভিডিও কিন্তু ভাইরাল হয় নন ফলোয়াররা দেখলেই। তো এই জন্য আপনার ভিডিও কোয়ালিটিফুল করলে নন ফলোয়াররা দেখবে। তো আরেকটা কথা হয়েছে গিয়া, আপনারা নতুন ইউজার, আপনাদের সামনে অনেক ভিডিওই আসবে যে আমার এই ভিডিওটা আপনার সামনে গেছে, আপনি একটা কমেন্ট করে যান, 2 ঘন্টা পরে আপনি দেখবেন। এই ধরনের যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, যে 2 ঘন্টা পরে দেখবেন যে ফলোয়ার বাড়বে, হ্যান ত্যান, এই ভিডিও থেকে দূরে থাকবেন। তো 1 নম্বর পয়েন্ট আমি বললাম। 2 নম্বর পয়েন্ট হয়েছে গিয়া, আপনি যে ক্যাটাগরির কাজ করেন, যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, ওই ক্যাটাগরির অডিয়েন্সের সাথে আপনি মেলামেশা করবেন, ওই ক্যাটাগরির অডিয়েন্সের ভিডিওগুলো দেখবেন। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ফানি ক্যাটাগরির অডিয়েন্সের সাথে মিশবেন, ফানি ক্যাটাগরির ভিডিও দেখবেন। কারণ ওই ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো দেখলে আপনার ওখান থেকে আরো এক্সপিরিয়েন্স বাড়বে। ওই এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনি আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন। ফানি ভিডিওর অডিয়েন্সরা কিন্তু টেক রিলেটেড ভিডিও দেখবে না, ফেসবুক সম্বন্ধে ভিডিও দেখবে না। ফেসবুক সম্বন্ধে যে অডিয়েন্সরা আছে, তারা কিন্তু ফেসবুক সম্বন্ধে ভিডিওগুলো দেখবেন যে ফেসবুক সম্বন্ধে এখানে একটা কাহিনী আছে। ফেসবুক সম্বন্ধে যে অডিয়েন্সরা না, এইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে আপনার ভিউর থেকে লাইক কমেন্ট বেশি হয়ে যায়। ফানি ভিডিওতে কিন্তু ওটা না। ফানি ভিডিওর সিস্টেমটা হয়েছে কি, আপনার ভিউ তো হাই থাকে সবসময়, কিন্তু লাইক থাকে কিছু, কমেন্ট থাকে একেবারে সীমিত পরিমাণে, শেয়ার থাকে একটু মোটামুটি ভালোই। তো আপনি যে রিলেটেড, ওই রিলেটেডের অডিয়েন্সের সাথে মিশবেন। এইটা হয়েছে কি আপনার আইডিটা গ্রো করার জন্য 1 নম্বর একটা পয়েন্ট। কখনো আপনার ক্যাটাগরি ছেড়ে অন্য ক্যাটাগরির অডিয়েন্সের সাথে গিয়ে আপনি সময় পাস করবেন না। সময় নষ্ট করলে আপনার অডিয়েন্সের, আপনার ক্যাটাগরির অডিয়েন্সের সাথে মিশবেন, আপনার ক্যাটাগরির অডিয়েন্সদের বুঝাবেন যে আপনি কি মানের কন্টেন্ট তৈরি করতেছেন, কি বুঝে চিতেছেন, এইটা আপনি তাদেরকে বুঝাইলে তারা বুঝবে। ফানি দিয়ে তো আমি উদাহরণ দিলাম, ফানি ক্যাটাগরিদের আপনি বুঝাইতে যাবেন না, তারা বুঝবে না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং আপনার যদি মতামত থাকে অবশ্যই জানাবেন। আর একটা কথা হয়েছে গিয়া, কারো কথা শুনে, কারো ভিডিও দেখে আপনার সেটিং চেঞ্জ করবেন না, আপনি হাই হুতাশ করবেন না, কারণ ফেসবুকে ভিডিওতে ভিউজের জন্য অনেকেই কিন্তু অনেক কথা বলে থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।